এই পর্যন্ত কিছুই তো হতে পারি নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমা জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোনো ফাতেমা না, যার বিয়েটা আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, যে গাছে হায়াত লেখা আছে, সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন দেখবেন মসজিদের উপরে জারবাতি লাগাইছেন, আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়া পুরা তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে তখন আল্লাহ বলছে, এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা এক একজনা পিয়ালা নিয়ে পিয়ালা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিছে। এই সালামিটা গতকালও দিছে, আজকেও দিছে। হাদিস শরীফ আছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের, মাওলালির বিয়ের যে ইয়াকুত পাথরের যে বকশিশ, তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে, দিতেই থাকবে। এটা সাধারণ কেউ না। আমি দেখেছি অনেক মা বন্ধুরা রাস্তাঘাটে দেখলাম ঈদের মতন তারা আনন্দিত। এই মাহফিলটা যে হচ্ছে না, অনেক ছেলে মেয়ের আনন্দিত। মাগো, একটা কথা বলে দেওয়া যায়, রঙের ঘোড়া তো অনেক দৌড়াইছেন, এবার একটু মা ফাতেমার রঙে রঙিন হন, দেখবেন জান্নাতের গেইটে মা ফাতেমা আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিয়েছে। আমি শুরুতেই বললাম যে নামটা অনেক বরকত। এটা পাঞ্জাতনের একজন, কি পাঞ্জাতনের একজন মা ফাতেমা। মা ফাতেমার দুইটা সন্তান, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। এরা আবার জান্নাতের যুবকদের সর্দার, তাদের আব্বা আবার বালকদের সর্দার। নবীজি আবার জান্নাতের মালিক, আল্লাহ খালেক। তো গোড়ায় গোড়ায় তো পাঞ্জাতনের ভিতরে সব খেলা। আর ওই পাঞ্জাতনের পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে জান্নাতের দরজা তালা। কথা বলেন ঠিক কিনা? কম মরণের পরে আমরা জান্নাত চাই কি চাই না? আর জান্নাত চাই কি চাই না? জান্নাত চাইতে গেলে দুনিয়ার জমিনে পাক পাঞ্জাতনকে চিনার দরকার আসেনি। গতকাল একটা মাহফিলে ওয়াজ করছিলাম, গতকাল একটা মাহফিলে বলছিলাম, নবীর স্ত্রী একাধিক ছিলেন। আমার নবী আপনার নবীর একটা সিলুমসি চিনেননি? কি কনসেন দিদি? হাত দিত না, পানের পেস কেউ ফালা দেখছি। আমরা মুরব্বীর আগে সিলুমসিতে হাত দিয়েছে, আবার এক হাত না দুই হাত দিয়েছে। সুন্নত আমার আব্বা দিয়েছে, দেখছি। তো আমার নবীজি একদিন প্রস্রাব মোবারক সিলুমসিতে সারছে। আল্লাহর হাবিব বলেন এটা একটু ফেলে দেওয়ার জন্য। উম্মে আইমান তিনি ভাবতেছে নবীর প্রস্রাব মোবারক যেখানে ফালাবো, এই জায়গাতে কত মানুষ চলাফেরা করতে পারে, পশু পাখি চলাফেরা করতে পারে। আমার মনে হইতেছে নবীর প্রস্রাব মোবারক রাখার মতন যোগ্য জায়গা কোথাও নাই। যেখানে মন চায় সেখানে ফালাইলে যদি আমার রসুল বেজার হয়, এই জন্য তিনি এটা একটা জায়গাতে রাখিয়া ঘরের মধ্যে আইসে। নবীজি গাইতেছে যে সিলুমসির প্রস্রাব মোবারকটা কই, ইয়া রাসূলুল্লাহ বাইরে ফালাইতেন দেখলাম, মনে ধরছে না, এর লাগে নিজে পান করে ফেলাইছি। কি করে ফেলাইছি? পান করে ফেলাইছি, খেয়ে ফেলছি। রাসূল বলেন যে পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ওই উম্মে আইমান বলতেছেন, আমি একদিন নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, তখন আমি নবীজির কাছে গেলাম। রুমে না ঢুকিয়া দরজা থেকে তাকায় দেখলাম ভিতরে আরেকটা লোক আছে। সেই লোকটা হলো হযরতে মৌলা আলী। কি আলী? তা আমি দরজা দিয়ে তাকায় দেখতেছি নবীজি নীরবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জড়াইয়া ধরলেন। নবীর জবান মুবারকটা মৌলা আলীর কানের মধ্যে লাগাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি তাকায় দেখলাম আমার নবীজি মৌলা আলীর কানের কাছে জবান মুবারকটা লাগাইয়া কি জানে মারেফতের সংলাপ করতেছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন যে আলী হলো আমার গোপন রহস্য। তো এই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ করে বলতেছি আর কি, মা ফাতেমার নামটা দেখছি দিকে ফান্তাতনকে স্মরণ করছি আর কি। এদের সঙ্গে গাদ্দারি করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। তো পাঞ্জাতনের গীত যদি গাইতে পারেন, পাঞ্জাতনের সঙ্গে মোহব্বতের ডুরি যদি লাগাইতে পারেন, আমলটা কম হইতে পারে, আমলটা কম হইতে পারে। কিন্তু যদি মোহব্বতটা লাগাইতে পারেন, বলা হয়েছে আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জান্নাত আমরা চাই কি চাই না?